এই দেখো জগন্নাথ দেবকে দেখো তুলছে দেখতে পাচ্ছ। তো এই যে দেখো জগন্নাথ দেবের বিগ্রহ দেখতে পাচ্ছ, এই যে গয়না পরিয়ে তৈরি হয়ে গেছে। এটার সামনে দেখো এত ভিড়, আর এই দিকে দেখো প্রচুর ভিড় হয়েছে। রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ নীল জগন্নাথ বলা নাকি, এটা নাকি বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে। প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী, এই যে দেখতে পাচ্ছ যিনি এই। সবাইকে জানাই শুভ দুপুর, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এই মুহূর্তে আমি চলে এসেছি পৃথিবী তথা ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম অর্থাৎ পুরীর পরে এবং পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা। এটা এবছর 628তম বর্ষে পদার্পণ করেছে। বুঝতেই পারছো কতটা পুরনো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মাহেশের রথ সম্পর্কে বলবো এবং এখানে কিভাবে আসতে হয় সেটাও তোমাদেরকে জানাবো। আর এই অন্য সময় এই মন্দিরটা কখন খোলা থাকে আর কখন বন্ধ হয় এই সমস্ত কিছু আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো এই মাহেশের মন্দিরে আসতে গেলে তিনটে উপায়ে তোমরা আসতে পারো। একটা হলো যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে তোমাদের শ্রীরামপুর স্টেশন নামতে হবে, সেখান থেকে তোমরা অটো ধরে আসতে পারো। আর যদি তোমরা শিয়ালদা হয়ে আসো তাহলে টিটাগড় বা ব্যারাকপুরে নামতে পারো। টিটাগড় নেবে, সেখানে তোমরা অটো ধরে লক্ষ্মীঘাট পার হয়ে তোমরা এইখানে মাহেশের রথের মাহেশ মন্দিরে চলে আসবে। আর যদি ব্যারাকপুর থেকে আসো তাহলে ওখান থেকে অটো ধরে ধোবিঘাট থেকে তোমরা এই মাহেশের মন্দিরে তোমরা আসতে পারবে। এই দিক থেকে লক্ষ্মীঘাট থেকে বেরিয়ে আসলাম, আর এই এসে দেখো এই যে ডান দিকে পড়বে হচ্ছে কিন্তু এই যে মাহেশের রথের মন্দির। তো চলো আস্তে আস্তে যাই। তো এই যে হলো দেখো মাহেশের রথের এই যে মন্দির, তার প্রবেশ পথ এই যে এখান দিয়ে ঢুকবো আস্তে আস্তে। তো এই যে দেখো মূল মন্দির, এই যে সামনে একটা নাট্যমঞ্চ টাইপের রয়েছে, এই যে সবাই বসে আছে এখানে। আর এই যে মন্দিরের গর্ভগৃহ, যদিও এখন জগন্নাথ দেব নেই, এখন মাসির বাড়িতে গেছে, ওখান থেকে আসবে আজকের। দেখতে পাচ্ছ সবাই বসে আছে। আর এই দিকে হলো আর একটা মন্দির। তো চলো ওই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। পাশে একটা মন্দির রয়েছে দেখো। এই দেখো মন্দিরের অন্য টাইমে মন্দিরের সমস্ত সময়সূচি দেওয়া আছে। দেখো এই যে লেখা আছে সকাল 6টা থেকে বেলা 12টা, বিকেল 4টে থেকে রাত 8:30, আর শীতকালে 6টা থেকে 12টা, আর বিকেলে হচ্ছে 4টে থেকে 8টা। দেখতে পাচ্ছ এই যে সব দিয়ে দিয়েছে। আর এই দেখো মন্দিরের সমস্ত শুভ অনুষ্ঠান কোনটা কত টাকা সেই সমস্ত কিছু দিয়ে দিয়েছে। দেখো বিবাহ থেকে শুরু করে কনে দেখা, আশীর্বাদ, গাড়ি পুজো, সমস্ত কিছু, বড় গাড়ি পুজো সমস্ত কত টাকা করে পড়বে সেই সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এই যে মূল মন্দিরের পাশে এরকম আরও একটি মন্দির আছে যেখানে 4টে গর্ভগৃহ রয়েছে। সেখানে কি কি দেবতারা রয়েছে সেটা আমরা একটু দেখে নেবো। দেখো তো প্রথম গর্ভগৃহে রয়েছে এই যে বজরংবলী আর ওম নমঃ শিবায় অর্থাৎ শিবলিঙ্গ রয়েছে। এই যে দেখো প্রথম যে গর্ভগৃহে রয়েছে। পরে যে গর্ভগৃহ রয়েছে সে রামকৃষ্ণ পরমহংসদেব, এখানে রয়েছে হচ্ছে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, আর এই যে সারদা মা রয়েছে দেখতে পাচ্ছ তিনজনে। এবং তারপরে রয়েছে হচ্ছে নীল মাধব, এই দেখো যেটাকে নীল জগন্নাথ বলছে। আর চৈতন্যদেব রয়েছে, ঠিক আছে, মহাপ্রভু চৈতন্যদেব রয়েছে পাশে দেখতে পাচ্ছ। আর একদম শেষে রয়েছে প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী, এই যে দেখতে পাচ্ছ যিনি এই মানে মাহেশের রথের প্রতিষ্ঠাতা, তার বিগ্রহ এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ তাকে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে, তার মূর্তি এই যে। এই দেখো জগন্নাথ দেবকে দেখো তুলছে দেখতে পাচ্ছ। এই যে দেখো কতজন পুরো লেপ মুড়ি দিয়ে দেখো তুলছে। এই যে মাহেশের এই রথযাত্রার একটি বিশেষ কাহিনী রয়েছে। সেটি হলো শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারী চতুর্দশ শতকে তিনি একবার পুরীতে তীর্থ ভ্রমণে যান এবং সেখানে তার ইচ্ছে হয় যে তিনি পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন। কিন্তু মন্দিরের কর্মকর্তারা তাকে এটি করতে বাধা দেয়। তার ফলে তিনি মন্দিরের বাইরে আমরণ অনশনে বসেন। সেখানে 3 দিন পর জগন্নাথ দেব থেকে স্বপ্নাদেশ দেন যে আমি তোর হাতে ভোগ গ্রহণ করতে ইচ্ছুক, কিন্তু তুই এখন দেশে ফিরে যা। সেখানে শ্রীরামপুরে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামক একটি গ্রাম আছে, সেখানে আমি তোর জন্য নিম কাঠ পাঠিয়ে দেবো, সেই নিম কাঠ দিয়ে তুই আমাকে প্রতিষ্ঠা করবি। এরপর শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারী দেশে ফিরে আসেন এবং সেখানে তিনি ভাগীরথী নদীর তীরে ধ্যানে বসেন। এরপর কয়েকদিন পর সেখানে একটি নিম কাঠ ভেসে আসে এবং সেই নিম কাঠ দিয়েই তিনি জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করেন। এই মাহেশের রথ কিন্তু দেখো 4 তলা বিশিষ্ট, 50 ফুট প্রায় হাইট, আর 12 চাকা বিশিষ্ট কিন্তু এই রথটি দেখতে পাচ্ছ। এটা দেখো বাংলায় যে মন্দিরগুলো চূড়া হয়ে থাকে রত্ন বিশিষ্ট অর্থাৎ পঞ্চরত্ন নবরত্ন, তেমনি এটা 9টা চূড়া রয়েছে বলে এটাকে নবরত্ন রথ বলা হয়ে থাকে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো যে রথের গায়ে যে চোখ আঁকা আছে এরকম কিন্তু 96 জোড়া চোখ আঁকা আছে দেখতে পাচ্ছ।
এই যে রথটা বর্তমানে দেখতে পাচ্ছ, এই রথটা কিন্তু 1885 খ্রিস্টাব্দে কৃষ্ণদেব বোস বলে তার উদ্যোগে মার্টিন বান কোম্পানি কিন্তু এই রথটা তৈরি করেছিলেন। আর যে দুটো দেখো ঘোড়া দেখতে পাচ্ছ, তামার যে ঘোড়া দেখতে পাচ্ছ, এই ঘোড়াটা কিন্তু জয়েন্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানি তৈরি করেছিলেন। তখনকার সময় এটা খরচা হয়েছিল 20,000 টাকা। আর এটার ওজন হচ্ছে প্রায় 125 টন, বুঝতে পারছো, 125 টন, যা পৃথিবীর সব থেকে ভারী রথ কিন্তু এটা। তো এই যে দেখো জগন্নাথ দেবের বিগ্রহ দেখতে পাচ্ছ, এই যে গয়না পরিয়ে তৈরি হয়ে গেছে, গয়না পরানো হয়ে গেছে, এই যে পুজো দিচ্ছে দেখো। এবার আস্তে আস্তে রথ যাত্রাপথে এগিয়ে চলবে তার বাড়ির দিকে, মাসির বাড়ি থেকে। এই মাহেশের রথের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, দেখো এখানে কিন্তু কাঁসর ঘণ্টা বাজিয়ে রথ চালানো শুরু হবে এবং বন্দুকের গুলিতে গিয়ে কিন্তু রথ থামবে। এবং আর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এখানে যে জগন্নাথ দেবের বিগ্রহ, এটা কিন্তু প্রথম থেকেই রয়েছে, আর পুরীতে কিন্তু 12 বছর অন্তর অন্তর সেটাকে পরিবর্তন করা হয়। এইগুলো মাহেশের রথ। আর এই দেখো কত ভিড় হয়ে যাবে, এটার সামনে দেখো এত ভিড়, আর এই দিকে দেখো প্রচুর ভিড় হয়েছে, এই দেখো এইদিকে দেখো হাজার হাজার লোক, দেখো এই দেখো কত অব্দি দেখো লোক রয়েছে, প্রচুর ভিড় হয়েছে কিন্তু। রথ আস্তে আস্তে দেখো এগিয়ে আসছে, এই যে দেখো রথ আস্তে আস্তে এগিয়ে আসছে, রথ আস্তে আস্তে এগিয়ে আসছে, দেখো কত সবাই টানছে দেখো। তো এই হলো দেখো হুন্ডিচা মন্দির, এই হলো মাহেশের যে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এইখানে সোজা রথে জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়, আর তারপর আবার উল্টো রথে এইখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হয়। দেখতে পাচ্ছ এই যে তো তোমাদেরকে উল্টো রথে মাহেশের রথযাত্রা তোমাদেরকে দেখালাম, কিভাবে জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে তার নিজের বাড়িতে ফিরছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর, মানে শুধু মাথা দেখা যাচ্ছে এরকম, একটু করে টানছে আবার থেমে যাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে যথার্থ চেষ্টা করলাম দেখানোর যে মাহেশের রথ কেমনভাবে হয়। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিওটা শেষ করলাম।